কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা অন্ধ ঘরে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই অন্ধ ঘরে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমারি প্রিয় দেবে না তোমারি দেখা কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই হার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই হার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা দামি গাড়ি পাকা বাড়ি টাকা করি কারি কারি ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্দুক আত্মরক্ষার পিস্তল বন্দুক তোমার বসার চেয়ার টাকার সিন্দুক আত্মরক্ষার পিস্তল বন্দুক পরে রবে বিশাল মুল্লুক প্রিয় এলাকা কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত বড় ভালুকা বাইতুল নূর জামে মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসবার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই নত সেরে শুকরিয়া আদায় করছি জোরে বলেন আলহামদুলিল্লাহ শতকরি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অবতীর্ণ কোরআনে কারীম থেকে একটি বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব নতুন বিষয় কোরআনে বর্ণিত সকল নবীদের দোয়া আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্যে থেকে একজন নবী নাম হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীমের মধ্যে যত নবীদের আলোচনা করেছেন তার ভিতর থেকে একজন নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা খুব সুন্দরভাবে বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন সামব জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবম হিজরিতে তাবুক অভিযান প্রাঙ্গণে সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা এই এলাকা ছেড়ে খুব দ্রুত গতিতে তোমরা বের হয়ে যাও কারণ এই এলাকাটা হচ্ছে অভিশপ্ত এলাকা সেই জায়গায় যেই জায়গায় আল্লাহ তাআলা গজব নাজিল করেছিলেন সেই জায়গায় বসবাস করত সামব জাতির লোকেরা সাহাবায়ে কেরামদের নির্দেশ দেওয়া হলো তাহলে এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম গজবপ্রাপ্ত এলাকায়
সাহাবীদেরকে বিশ্বনবী খুব দ্রুত গমনের নির্দেশ প্রদান করেছিলেন। এখানে অবস্থান করা ঠিক হবে না, কারণ আমার ভয় হয়, আমি ভয় করি। হাদিসে এরকমই উল্লেখ রয়েছে যে বিশ্বনবী বলেছেন, আমি ভয় করি, না জানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে গজবটা তোমাদের উপরে আবার অর্পিত হয় কিনা। অন্য জায়গায় বর্ণনা আছে সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করলেন, তাদের সেই কূপ থেকে পানি গ্রহণ করেছিলেন, তারা আটার খামির তৈরি করেছিলেন। আটার খামির যখন তৈরি করলেন, বিশ্বনবী সাহাবীদেরকে এসে বললেন, এই দৃশ্যটা দেখে বললেন আটার খামিরের পাতিল উল্টায় দিলেন, আর তিনি সাহাবীদেরকে নির্দেশ প্রদান করলেন যে সাহাবীরা, তোমরা এই আটার খামির এখনই উট বা বকরিগুলোকে খাইয়ে দাও, এগুলো তোমরা ভক্ষণ করো না, এখান থেকে তোমরা পানিও সংগ্রহ করো না। এটা হচ্ছে সেই জাতির এলাকা যেই জাতির উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেছিলেন, সেটা হচ্ছে সামব জাতি। পৃথিবীতে আদ জাতির পরে আল্লাহ রাব্বুল আলামিন সামব জাতি, এই আদ জাতির শাখা হচ্ছে দুইটা। আদ জাতির কাছে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। আদ জাতির দ্বিতীয় শাখা হচ্ছে সামব জাতি, আর এই সামব জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। আদ জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আবার আল্লাহ বলতেছেন, ওয়াজকুরু ইজ জাআলাকুম খুলাফা মিন বাদি আতি ওয়া আউহুম ফিল আরদি। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে যায় বললেন, স্মরণ করো তোমাদেরকে আল্লাহ তাআলা আদ জাতির পরে এই পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা দান করেছেন, অনেক অফুরন্ত নাজ নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সামব জাতির লোকেরা তারা সমতল ভূমি ছাড়াও পাহাড় কেটে কেটে বড় বড় অট্টালিকা, বড় বড় ইমারত তারা তৈরি করত। তাদের শান শৌকত, তাদের অট্টালিকা, তাদের বাজার ঘাট, তাদের অফিস আদালত, তাদের ক্ষেত খামার এতই নাজ নিয়ামত পরিপূর্ণ ছিল, তারা এগুলোর সাথে সাথে জীবন জীবিকা বেছে নিয়ে তারা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা তারা ভুলে গিয়েছিল, গোলামি করা ভুলে গিয়েছিল। তারা এই পৃথিবীতে উদ্যোক্তা আচরণ ছাড়া বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সত্যপন্থী লোকদের উপরে তারা নির্যাতন করত। এই পৃথিবীতে তারা নিমজ্জিত ছিল আল্লাহর শিরিকের সঙ্গে, আল্লাহর বিদ্রোহের সঙ্গে তারা নিমজ্জিত ছিল। এই জাতিকে সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তীতে সময় একজন নবী তাদেরই মধ্য থেকে একজন মানুষকে নবী বলে প্রেরণ করলেন ওই জাতিকে সংশোধন করার জন্য। সকল নবীরা প্রত্যেকটা জাতির কাছে দাওয়াত দিয়েছে, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সকল নবীরা এই এক কথাই বলেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সব নবীরাই বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো আর আমার আনুগত্য করো। এটা সব শরিয়াতে ছিল, এটা আমাদের শরিয়াতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ। তার মানে এই পৃথিবীতে অনেক ইলাহ আছে, অনেক রব আছে। সমস্ত রবকে পরিত্যাগ করে শুধুমাত্র মানতে হবে একমাত্র ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটাই ছিল সকল নবীদের পরিভাষা। সকল নবীরা সমসাময়িক জাতির কাছে এই বক্তব্যটাই উপস্থাপন করেছে যে, আর এই বক্তব্যটা উপস্থাপন করার সাথে সাথেই দেশ জাতি সমাজের লোকেরা তারা এই কথাই বলেছে, এ কি আশ্চর্য ধরনের কথা বলে, আমাদেরকে সমস্ত আলেহাদেরকে পরিত্যাগ করে এক ইলা কেন্দ্রিক ইবাদত করার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেওয়ার পাশাপাশি তিনি বললেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিলেন যে সমস্ত ইলাহকে পরিত্যাগ করে একমাত্র এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জাতির কাছে সমস্ত নবীরাই এই একই বক্তব্য দিয়েছে, তিনি উপস্থাপন করলেন। আর এই উপস্থাপন করার পরে নবীদের উপরে বিভিন্ন জুলুম নির্যাতন এসেছে, আর সত্য যারা গ্রহণ করেছে তাদের উপরেও কিন্তু এই জুলুম আর নির্যাতন এসেছে। এই জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকের কাছে বললেন, তোমরা এই পৃথিবীতে বিপর্য সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, গণ্ডগোল করো না, হাঙ্গামা মারামারি রক্তপাত করবে না, জুলুম করো না, শিরিক করো না। শিরিক করা, জুলুম করা, হাঙ্গামা করা এটা হচ্ছে ফাসাদ। তোমরা এই কাজগুলো করো না, এগুলো অন্যায়। জাতির লোক বলল, তুমি আমাদের উপদেশ দাও, তুমি কে?
সালেহ আলাইহিস সালাম যখন তাদের কাছে এই কথা বললেন, তার জাতির লোকেরা বলতেছে যে তুমি যে আমাদের উপদেশ দাও, তুমি কে? তখন সালেহ আলাইহিস সালাম বলতেছেন, আমি আর কেউ না, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে সংশোধন করার জন্য এই পৃথিবীতে আমাকে নবুয়াত দিয়েছেন, তোমাদের কাছে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওই সামব জাতির কাছে আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করলাম। হযরতে সালেহ আলাইহিস সালাম তার জাতির কাছে যখন এই বক্তব্য উপস্থাপন করলো, জাতির লোক তখন বলতেছে, হে সালেহ, তোমার প্রতি আমাদের একটা আস্থা ছিল, আমরা ছোটবেলা থেকে তোমার গুণগান করে আসি, তোমার সৌন্দর্য, তোমার আমানতদারিতা, তোমার প্রতিভা, তোমার বক্তব্য, তোমার সত্যবাদিতা দেখে আমরা বড়ই আস্থাবান ছিলাম যে তুমি পরবর্তীতে আমাদের এই জাতির কর্ণধর হবে, তুমি আমাদেরকে পরিচালনা করবে, আমরা সবাই তোমার কথা শুনবো, তোমাকে আমরা নেতৃত্ব নেতা হিসাবে মানব, এইরকম একটা আস্থাবান ছিলাম। কিন্তু তুমি আমাদের জন্য কিছু করবে। কিন্তু আজকে দেখতে পেলাম যে তুমি এমন একটা জিনিস উপস্থাপন করলে, এমন একটা জিনিসের ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করতেছো, যা আমাদের পূর্বপুরুষ বাপ-দাদারা হাজার হাজার বছর ধরে তাদের গুলামি করে আসতেছে, আর তুমি তাদেরকে বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক গুলামি করার জন্য তুমি আমাদেরকে নির্দেশ প্রদান করতেছো। আমরা তো তোমার কাছ থেকে এটা আশা করি না। সম্মানিত উপস্থিতি, হযরতে সালেহ আলাইহিস সালাম যখন এই বক্তব্যটা ক্লিয়ার করলেন, হযরতে সালেহ আলাইহিস সালাম তার জাতির লোকেরা নমুনা দাবি করলো, মৌজিজা দাবি করলো। কি মৌজিজা দাবি করলো? ওটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন। কারণ সালেহ আলাইহিস সালাম সাধারণ কোনো লোক ছিল না, তাদের জনবসতি একজন লোক ছিল। যখন সালেহ আলাইহিস সালামের কাছে মৌজিজা দাবি করেছে, সেই মৌজিজা এত আশ্চর্যজনক মৌজিজা দাবি করেছে, সালেহ আলাইহিস সালামের কাছে তারা বলতেছে, সালেহ, তোমাকে আমরা নবী হিসাবে মেনে নিতে পারি, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? সেই শর্তটা হচ্ছে, এই যে জরা দৈর্ঘ্য একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের মধ্যখান থেকে একটা 10 মাসের উটনি, গর্ভবতী উটনি যদি বের করে যদি আনতে পারো, আর এই উটনি বের হওয়ার সাথে সাথে প্রসাব করবে, তার সাথে সাথে একটা ফুটফুটে বাচ্চা হয়ে যাবে, আর বাচ্চা হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে তার মায়ের স্তন থেকে দুধ পান করতে শুরু করবে। এই মৌজিজা তুমি যদি দেখাতে পারো, তাহলে আমরা সবাই তোমাকে নবী হিসাবে মেনে নেব, তোমার প্রতি আমরা ঈমান আনবো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বর্ণনা করতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন সালেহ আলাইহিস সালামের কাছে এই মৌজিজা দাবি করা হলো, হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিনসুরনি, আল্লাহ তাআলা এই জাতির কাছে আমাকে নবী হিসাবে তুমি প্রমাণ করার জন্য যে মৌজিজা তারা দাবি করেছে, তুমি আমাকে সাহায্য করো। সালেহ আলাইহিস সালাম নামাজ দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়িয়ে গেলেন? নামাজ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ওয়া তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআন বর্ণনা করতেছে যে যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে যাও, তখন তোমরা আল্লাহর কাছে ধৈর্য সহকারে নামাজ দাঁড়িয়ে যাও, তখন তোমরা সাহায্য চাও। কে বলতেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিনসুরনি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তোমার পক্ষ থেকে এই মৌজিজা দেখাও। হযরত সালেহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সালেহ আলাইহিস সালাম জাতিকে সংশোধন করে বললেন, তোমরা যেটা চাচ্ছ সেটার করুণ পরিণতি কি হবে জানো? অস্বীকার করলে। যখন কোনো হার জিতের ময়দানে যখন কোনো জনগণ যখন জড়ো হয়ে যায়, আর ওই খেলা যখন আরম্ভ হয়ে যায়, একদল পাশ করে আর একদল লোক হেরে যায়। জোরে বলেন ঠিক কিনা? পরিণতি এইরকম হয়ে যাবে, যারা বিশ্বাস করবে তারা বেঁচে যাবে, আর যারা অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিন্তু ধ্বংস করে দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শর্ত আসবে। এই শর্ত মেনটেন করে তোমরা যদি এই মৌজিজা দেখতে চাও, তাহলে আমি দেখাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। জাতির লোক বলল, ঠিক আছে। হযরতে সালেহ আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওয়া ইয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযরুহা তাকুল ফিল আরদি ইলা আখির আয়াত। সূরাতুল হুদের 64 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে সালেহ, তুমি তাদেরকে বলে দাও, এই যে আমি উটনি বের করে দিলাম, সাথে সাথে অটোমেটিক একটা উট বের হয়ে আসলো পাহাড় ফেটে। হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতির সামনে উট বের হয়ে আসলো।
সাধারণ কোনো উটনি না, বিশাল দেহ বিশিষ্ট একটা 10 মাসের গর্ভবতী একটা উট বের হয়ে আসলো। বের হয়ে আসার সাথে সাথে একটা বাচ্চা প্রসাব করলো, আর বাচ্চা প্রসাব করার সাথে সাথে তা দৌড়িয়ে গিয়ে মায়ের স্তন থেকে দুধ পান করতে শুরু করলো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুজিজা দেখানোর পরে তাদের কয়েকটা শর্ত সেখানে দিয়েছিলেন। সেই শর্তটা কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করেছেন। কি শর্ত দিয়েছিলেন? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই উটনি যেখানে ইচ্ছা সেখানে যাবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, ঘুরে বেড়ানোর ক্ষমতা প্রদান করতে হবে। এই উটনি যেখানে ইচ্ছা সেখানে যাবে, কোনো বিরোধিতা করা যাবে না। এই উটনির যা ইচ্ছা তাই করবে, যার ভুইতি যা খাবে একে, যার ভুইতি যা খাবে একে কোনো বাধা দেওয়া যাবে না। এর যা ইচ্ছা সে তাই করবে, এই ক্ষমতা তাকে দিতে হবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। তাহলে এটা উটনি প্রদর্শনের প্রথম শর্ত। কোরআনের ব্যাপারে একই শর্ত, কোরআন যেখানে ইচ্ছা সেখানে যাবে। এই কোরআন মানে যাওয়া, কোনো এই কোরআনকে যাওয়া বাধা দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন পার্লামেন্টে যাবে, এই কোরআন গণভবনে যাবে, এই কোরআন ক্যান্টনমেন্টে যাবে, এই কোরআন অফিস আদালতে যাবে, এই কোরআন সমস্ত জায়গায় যাবে। এই কোরআনের বিরুদ্ধে মানে কোরআন যাবে, এটা বাধা দেওয়া যাবে না। এই কোরআনের ব্যাপারে একই শর্ত দেওয়া হয়েছে। কিন্তু আজকে তারা কোরআনকে আজকে লকব লাগিয়ে দিয়েছে, কোরআনকে আজকে ঝামেলা মনে করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন যে তাদেরকে শর্ত দেওয়া হলো, এই উটনি যেখানে ইচ্ছা সেখানে যাবে, এতে কোনো বাধা দেওয়া যাবে না। এখানেই শেষ নয়, বলা হলো এই উটনির বিরোধিতা করা যাবে না, প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না, হত্যা করা যাবে না। একে তোমরা যদি শেষ করে দাও, ধ্বংস করে দাও, তাহলে কিন্তু সাবধান থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে কিন্তু গজব নাজিল হয়ে যাবে। সেই অনুরূপভাবে এই কোরআনের একই বাণী সাবধান আছে, যারা এই কোরআনের বিরোধিতা করবে, যারা এই কোরআনের মানে প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে শাস্তি তো দেবেনই, কিয়ামতের ময়দানে আরও শাস্তি দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কখনোই কোরআনের বিরোধিতা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে যখন বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কথা বলতেছেন, ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হে নবী আপনি বলুন, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে এই কোরআনের ব্যাপারে, এই কোরআন মানা হয়েছিল কিনা, এই কথা জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবীর সামনে জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী কোরআন কমপ্লিটভাবে মেনেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিশ্বনবী ছাড় পেয়ে যাবেন। এখন পালা হচ্ছে তার উম্মতের জন্য। এখন আমরা কোরআন মানি কিনা, কোরআন প্রতিষ্ঠার কাজ করি কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলার আসামি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি হবেন? নিজে বাদী হবেন। আর বিশ্বনবী স্বয়ং বিশ্বনবী বাদী হবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কোরআন আমাদের মানতে হবে। কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআন দিয়ে আমাদের পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলতেছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن محزورا إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার কওম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আমার কওমের কাছে এই কোরআন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, আমি আমার কওমের কাছে এই কোরআন রেখে এসেছিলাম। নবীজি কোরআন নিয়ে গেছেন না রেখে গিয়েছেন? নবীজির কোরআন শরীফ রেখে গিয়েছেন। আমরা সবাই বিশ্বনবীর কওম, আমরা সবাই বিশ্বনবীর কি কওম। যারা বিশ্বনবীকে নবী হিসাবে মেনে নিয়েছে তারাই হচ্ছে বিশ্বনবীর কওম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু উটনির ব্যাপারে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। উটনির যেমন খাবার প্রয়োজন হবে, উটনির মানে যেখানে ইচ্ছা সেখানে যাবে, খাবার খাবে, বাধা দেওয়া যাবে না। যার ভুইতি যা তা খাবে, বাধা দেওয়া যাবে না। তার একটা নির্দেশ ছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামব জাতির জন্য একটা কূপ নির্ধারণ করা ছিল। বলা হলো এই কূপ থেকে তার কওমরা পানি পান করত। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ জারি করলেন যে এই উটও এই কূপ থেকে পানি পান করবে। কিন্তু ওই কূপের ভিতরে কোনো পানি থাকতো না যেই দিন ওই উট পানি পান করত। মানে ওই লোকের, তাদের কাছে, ওই জাতির কাছে একটা ঝামেলা মনে হলো এই উটকে।
তারপরে হযরত সালেহ আলাইহিস সালাম বললেন সপ্তাহে 7 দিনের ভিতর থেকে একদিন উট পানি পান করবে, আর বাকি 6 দিন তোমরা পানি পান করবে। যেই দিন পানি থাকবে না সেদিন তোমরা ওই উট থেকে দুধ দহন করে তোমরা দুধ পান করবে, এরকম নির্দেশ করা হলো। কিন্তু এই জাতির লোকেরা তাকে বিব্রত মনে করলো, তাকে ঝামেলা মনে করলো, যে এই একটা উট এসে আমাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করে দিয়েছে, একটা মানে ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। এখন যদি বাঁচতে হয় এই উটকে আমাদের হত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারা সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্ত নেওয়ার পর সমাজে ছড়িয়ে দেওয়া হলো এই কাজের জন্য আঞ্জাম দেওয়া হবে। 2টা প্রবলন দেখানো হলো, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে টাকা, অর্থ। সমস্ত জাতির লোকেরাই, সমস্ত লোকেরাই কিন্তু এই 2টা জিনিসের কাছে কিন্তু হেরে যায়, হার মানে। জোরে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে কাঁচা নারী আর একটা হচ্ছে কি কাঁচা টাকা। এই 2টা জিনিস লোভ দেখানো হলো। এই কাঁচা নারী আর কাঁচা টাকার প্রলোভনে প্রথম 2জন যুবক মিদ্দার কাদার তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে। এই 2জন যুবক 9টা গোত্র থেকে 2জন যুবক বের হয়ে আসলো। আরও তার মানে ওই সামব জাতির গোত্র ছিল মোট 9টা। এই 9টা গোত্র মিলে তারা সিদ্ধান্ত নিল এই উটকে আমরা হত্যা করে ফেলবো। এরপরে যখন এই টাকার আর নারীর যখন লোভ দেখানো হলো, তখন প্রথমে 2জন যুবক আসলো মিদ্দার কাদার, আর 7টা গোত্র থেকে 7জন যুবককে বের করে দেওয়া হলো। অফুরন্ত টাকা এবং নাজ নিয়ামত তাদেরকে দেওয়া হবে। সব সিদ্ধান্ত হয়ে গেল। এবার যখন এই উটনিকে হত্যা করার জন্য তারা যখন পাহাড়ের পাদদেশে গিয়েছে, আশ্রয় গ্রহণ করলো, উটনি যখন পানি পান করে যখন আসতেছিল, প্রথমে এই মিদ্দা তার উপরে ছুরি নিক্ষেপ করেছে অথবা তীর নিক্ষেপ করেছে। এই উটনির পায়ে গিয়ে লেগেছে। এই উটনি সাথে সাথে জমিনে পড়ে গিয়েছে। তার উপরে যখন নির্যাতন শুরু করা হলো, যখন নির্যাতন করা হচ্ছে, তার একটা ছোট্ট বাচ্চা, এই দৃশ্য থেকে মাকে মারা হচ্ছে, এই দৃশ্য থেকে সাথে সাথে চলে গিয়েছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে গিয়ে আব্বা আব্বা বলে 3বার চিৎকার মেরেছে। 3বার চিৎকার মারার সাথে সাথে ওই উটনি ওখান থেকে উধাও হয়ে গিয়েছে। এরপরে হযরতে সালেহ আলাইহিস সালাম এই চিৎকার শুনে সাথে সাথে ওখান থেকে চলে এসেছে। আসার পরে বলতেছে, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম যে তোমরা এই উটনিকে হত্যা করবে না। এই উটনিকে তোমরা যদি হত্যা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শেষ করে দেবেন। যেহেতু তোমরা আমার কথা তোমরা শুনলে না, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে কিন্তু গজব আসবেই। এর সময় হচ্ছে 3 দিন। এর সময় কয় দিন? 3 দিন। এই 3 দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবেন, ভবিষ্যৎবাণী করে ফেললেন। আর তার জাতির লোকেরা পরামর্শ করলো, সালেহ আলাইহিস সালামের কথা এখনো পর্যন্ত কোনোদিনও মিথ্যা হয় নাই, কারণ নবীদের কথা কখনো মিথ্যা হয় না। তার জাতির লোকেরা তাদের নবীদেরকে কখনোই, যদিও তার কথার দিক থেকে মিথ্যা বলেছে, কিন্তু তাদের কাছ থেকে যে কথাগুলো শুনেছে, নবীরা উপস্থাপন করেছে, একটা কথা কখনো মিথ্যা হয় নাই। তাই তারা নিজের অজান্তেই হযরতে সালেহ আলাইহিস সালামের কথা বিশ্বাস করে ফেললো। কিন্তু চিন্তা করলে আমরা তো মরেই যাব, ওর মাইরেই মরবো। যেটা বলেন ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যে ওর নিয়ে ঝামেলা, যখন ওর মাইরে তারপরে আমরা মরবো। এরপরে সম্মানিত উপস্থিতি, পরামর্শ হলো যেহেতু আমরা মারাই যাব, সালেহ ভবিষ্যৎবাণী করেছে, আমরা সিদ্ধান্ত নিলাম সালেহ আলাইহিস সালাম এবং সালের পরিবারকে আমরা কতল করে ফেলবো। যদি আমরা কতল করে ফেলি, হত্যা করে ফেলি, এই কতল করার 3 দিন পরে যদি গজব না আসে তাহলে তো ঝামেলা মিটেই গেল। এরপরে গজব আর যদি আসে তাহলে মৃত্যুবরণ করি, তাহলে যাকে নিয়ে ঝামেলা হচ্ছে তাকে আমরা হত্যা করে ফেলি। সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে গেল। আর এই হত্যা হয়ে গেল, আমরা বলবো আর হত্যা হয়ে গেলে আমরা বলবো মা শাহিদ না মা আহলাকা আহলাহু, আমরা দাবি করব আল্লাহর নামে কসম করে বলবো। কার নামে কসম করে বলবো? তারা বলতেছে আমরা আল্লাহর নামে কসম করে বলবো যে সালেহ এবং সালের পরিবারকে আমরা হত্যা করি নাই। ওরা বলছে আমরা আহলাহু, আমরা আল্লাহর নামে কসম করে বলবো। এরপরে হযরতে সালেহ আলাইহিস সালামকে মারার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন, বাস্তবায়ন করার জন্য তারা অগ্রসর হলেন। হযরতে সালেহ আলাইহিস সালামের বাড়ি ছিল পাহাড়ের পাদদেশে। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি ঘরের ভিতরে একটা স্টার রুম ছিল, যেখানে তিনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করত বসে বসে। হযরতে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য, তার পরিবারের সদস্যদেরকে হত্যা করার জন্য তারা যখন অগ্রসর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 9টা পরিবারকে, 9 জন প্রধানতম যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূর থেকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে সেখানে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। তাফসীরের ভিতরে আবার 2 রকম বর্ণনা হয়েছে।
এখানে তারা যখন দেখলো পাথর পড়তেছিল, এই দৃশ্যটা দেখে তারা বাঁচার জন্য একটা পাহাড়ের গুহায় তারা গিয়ে অংশগ্রহণ করেছিল, আশ্রয় গ্রহণ করেছিল। আর অটোমেটিক পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে ওই পাহাড়ের মুখটা বন্ধ করে দিয়েছিল। আর ওই জাতির লোকরা কোনোদিন জানতেই পারে না, তার মানে তারা মনে করেছে তারা উদাও হয়ে গিয়েছে, গায়েব হয়ে গিয়েছে, তারা জানতেই পারেনি। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ক্বালা রাব্বিনসুরনি, হে আল্লাহ তাআলা তুমি আমারে সাহায্য করো। এই জাতির লোকরা আমাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন টাইম দিয়েছিল, এই 3 দিনের ভিতরে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। জাতির লোক দাবি করেছিল, আচ্ছা আমরা যে মারা যাব তার নমুনা কি? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, প্রথম দিন, ওই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন, বুধবারের দিন উটকে হত্যা করা হয়েছিল। আর বৃহস্পতিবারের দিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন তোমাদের সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথম দিন তোমাদের শরীরগুলো হলুদ রং বর্ণ ধারণ করবে, আর শুক্রবারের দিন তোমাদের শরীরগুলো লাল রং বর্ণ ধারণ করবে, আর শনিবারের দিন তোমাদের শরীরগুলো কালো রং বর্ণ ধারণ করবে, আর রবিবারের দিন তোমাদেরকে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সত্য হয়ে গেল। বৃহস্পতিবারের দিন সবাই সকালবেলা তাকে সবাই সবার দিকে তাকিয়ে দেখে সবার শরীরগুলো হলুদ হয়ে গিয়েছে। চিন্তা করলো সালের কথা মিথ্যা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা বলে নাই। আমাদের এবার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব নাজিল হয়েছে। লক্ষ্য করে থাকলো, পরের দিন আবার তাদের শরীরগুলো লাল হয়ে গেল, শনিবারের দিন তাদের শরীরগুলো কালো হয়ে গেল। সকালবেলা রবিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল জোরে একটা আওয়াজ নিক্ষেপ করলেন, তার মানে মাটিকে নির্দেশ প্রদান করলেন যে মাটি তুমি এবার ভূমিকম্প শুরু করো। ভূমিকম্প শুরু হয়ে গেল, আকাশ থেকে বিশাল একটা আওয়াজ হলো, আর ওই সামুদ জাতির সমস্ত লোকের কানের তালা ফেটে জায়গায় ধ্বংস হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এত বড় আযাব আর গজব থেকেও হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মধ্যে যারা ছিল, যারা তার প্রতি ঈমান এনেছিল, ঈমান আনা লোকেরা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।